আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুদের ভাত। লবণ এবং পানি সঠিক পরিমাপ সহ কীভাবে ঝরঝরে খুদের ভাত রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুদের চালগুলোকে ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে উঠে নেব। কেটে নেব একটি পেঁয়াজ। চুলাতে একটি কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। কেউ ইচ্ছে করলে কড়াইতেও রান্না করতে পারেন, আবার হাঁড়িতেও রান্না করতে পারেন। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তাতে দিলাম আগে থেকে জড়িয়ে রাখা চালগুলো দিয়ে চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে চালগুলোকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চালগুলো ঝরঝরে হয়ে না আসছে। চালগুলো ঝরঝরে হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চালের উপরে পানিটা আমাদের আঙুলের 2 কল পরিমাণে হয়। মানে হলো চালের উপরে পানিটা আঙুলের 2 কল পরিমাণ থাকতে হবে। লবণটা এমনভাবে দেবো যেন পানিটা একটু নুনতা নুনতা লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর পানিগুলোকে ভালো করে জাল দিয়ে একটু শুকিয়ে নেব। যখন দেখব চাল আর পানি এক সমান হয়ে গেছে তখন আরেকটু ভালো করে জাল করে নেব। যখন দেখব পানিগুলো একদম শুকিয়ে গেছে, অল্প একটু আছে, তখন চুলাটা অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিট বা 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটি দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনাটি দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর চেক করে নেব যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব ভাতগুলো হয়ে গেছে তখন নামিয়ে যে কোনো ভর্তা বা যে ডিম ভাজা, বড়া অথবা যে কোনো কিছুর সাথে গরম গরম খেয়ে নিলেই হয়ে গেল আমাদের খুদের ভাত। যারা খুদের ভাত রান্না করতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য এই খুদের ভাতের রেসিপিটি। ধন্যবাদ।